মিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছে। আজকে রান্না হবে ইলিশ মাছের তরকারি। তো এখন মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবে, আর আলু ডাঁটা সিম দিয়ে মাছের তরকারিটা রান্না হবে। এখানে নিয়েছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা বাটা। এটাকে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবে। আর দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। আর আজকে এই কালো কড়াইতেই রান্না হবে। দেখো সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছে, আর এখানে ফোড়নে দিচ্ছে গোটা জিরে। তো জিরেটাকে দিয়ে একটু ভেজে দিয়ে দিচ্ছে সবজিগুলো। তো সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। তো বন্ধুরা সবজিগুলোকে ভালো করে ভেজে এরপর যে মশলাটা রেখেছে সেই মশলাটাকে দিয়ে দেবে। আর এখন মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু মশলার মধ্যে জল রয়েছে তার জন্য। তো বন্ধুরা হলুদের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তার জন্য মা আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, তাই মাছগুলোকেও দিয়ে দিয়েছে, যেহেতু মাছগুলোকেও কষিয়েই রান্না করবে। মা নাড়ছে না, কারণ মাছগুলো ভেঙে যাবে, তার জন্য একটু উল্টে পাল্টে নিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য। আর দেখো বন্ধুরা এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে। একদমই নাড়বে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো তোমরা যেরকম ঝোল খাবে সেরকম পরিমাণে জলটা দিয়ে দিবে। তো মা ঝোল দিয়ে দিয়েছে, ঝোলটা দিয়ে একটু নাড়েনি, এখন একটু হালতোভাবে নেড়ে দিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। আর মাছের ঝোলটাকে আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবে, তাহলে খেতে ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দিয়ে দেবে ইলিশ মাছের যে তেলটা, সেটা দিয়ে দেবে। তো এখন তেলটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছে, যাতে মাছের তেলটা কাঁচা না থাকে তার জন্য। আর দেখো বন্ধুরা ইলিশ মাছের তরকারি একদমই রেডি, এখন মা নামিয়ে নিয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকে, এইভাবেই সাপোর্ট করো।